দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে খবর দিলে এই খবর মাঝে মধ্যে মিস হয়, মিস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার রব্বুল আলামিন 1450 বছর আগে যে খবরটা দিয়েছেন, এই খবরের একটা শব্দ, একটা অক্ষর মিস হওয়ার কোনো প্রকার সম্ভাবনা আছে? জোরে বলেন আছে। রব্বুল ইজ্জত বলেন, ইদা যখন জুলজিলাতিল আরদু, এ জমিন কেঁপে উঠবে, জমিন যখন কেঁপে উঠবে, ভূমিকম্প যখন আরম্ভ হবে। আল্লাহ আবার মাত্রার কথা বলে দিয়েছেন, জিলজালাহা, প্রবল মাত্রায়, অতি মাত্রায়, অত্যন্ত অধিক মাত্রায় যেদিন এই জমিনটা কেঁপে উঠবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আল্লাহ বললেন ইদা যখন। আমরা একটু জানতে চাই হুজুর কখন? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই কখন। ইয়া রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন বলেছেন যখন। আমরা একটু জানতে চাই কখন কখন কখন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিন কেঁপে ওঠার যেই কথা আমার আল্লাহ বলেছেন, এটা কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। কোন দিন? যেদিন কিয়ামত শুরু হবে ওই দিন। এবার সাহাবায়ে কেরাম কয়, হুজুর আমরা একটু জানতাম চাই কিয়ামত কবে হইবে? সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা আল্লাহ বলছেন যখন। জানতে চাইলা কখন? বলে দিলাম কিয়ামতের দিন। এখন আবার বলতেছো কিয়ামত কবে হবে জানতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপত্তি না থাকে আমরা একটু জানতে চাই। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা একবারও বলেন নাই আমি জানি না। আমাদের দেশে অনেকেই নবীর ইলম মোবারককে ছোট করে উপস্থাপন করার জন্য বলেন কিয়ামতের সংবাদ নবীও জানে না। জোরে করুন নাউযুবিল্লাহ। আরে ব্যাক কলে কয় কি নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন আমি জানি না, একবারও বলেন নাই। বলছেন ঠিক আছে আমি তোমাদেরকে বলবো। জোরে করুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন আশ্বাস পেলেন, এখনই বলতে হবে, কেউ আমার নবীকে জোর জবরদস্তি করে নাই। প্রত্যেকে আদবী ছিলেন। প্রত্যেকের চিন্তা হলো নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু বলেছেন বলবেন, তার মানে বলবেন। যখন সময় হবে তখনই বলবেন। যখন বললে আমাদের জন্য মঙ্গলজনক হবে নবী তখনই বলবেন। সাহাবায়ে কেরাম কেউ আর এই বিষয়ে কোনো কথা বললেন না। কিছুদিন পার হয়ে গেল। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন। আজকে কিয়ামতের সংবাদ সাহাবীদেরকে জানায় দিবে। কোন বছর কিয়ামত হবে নবী খবর বলে দিবেন। এই জন্য নবী বের হয়ে গেলেন। যাইতে যাইতে রাস্তায় যায় দেখে দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে একটু কথা কাটাকাটি লাগছে। একজন আরেকজনের কথার দ্বারা তর্ক করতেছে। আমার নবী দেখার পরে নবী বললেন, নবীজিকে দেখে দুইজন সাহাবী একসাথে থেমে গেলেন। নবীর খেদমতে নবীজির নুরানি কদম মোবারকের দিকে তাকায়া নবীজিকে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাব দিয়ে বললেন, সাহাবীরা রে, বাহির হয়ে আইছিলাম কিয়ামত কোন বছর হবে খবর বলার জন্য, কিন্তু তোমাদের তর্ক দেখে আমার মনে হলো আমার উম্মতদের মধ্যে বহু মানুষ হবে যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে মত্ত। এরা যদি কিয়ামতের সংবাদ পায় কোন বছর কিয়ামত হবে এই খবর যদি এরা পায়, তাইলে এরা দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাইব। চিন্তা করব কিয়ামত যেই বছর হইব ওই বছর একবারে গাট্টি কুট্টালে মসজিদে যাবগা, আর বাইতামু না। ঠিক কিনা বলে? যে বছর কিয়ামত হবে সেই বছর একবারে আপাতত ডুবে যাবগা। যেমন আমাদের যুবকরা চিন্তা করে বুড়ো হইলে দাঁড়িয়ে রাখবে, ঠিক না? যুবকরা চিন্তা করে বুড়া হইলে পরে না মরণ, বুড়া হইলে দাঁড়িয়ে রাখবো। আহারে ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে ওরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড,
ওই বুঝি তোরাইলো ওয়ারে, ঠিক কিনা? আউনের সময় আছে, আসার সময় ডাক্তাররা বলতে পারে অমুক মাসের অমুক তারিখে 1 সপ্তাহ আগে পরে ছেলেরা বাচ্চারা জন্মগ্রহণ করব, কিন্তু মৃত্যুর সংবাদ কেউ দিতে পারে না। আবার কেউ কইতেও পারে না যে আপনি কয়দিন পরে মরবেন। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এসেছিলাম কোন বছর কিয়ামত হবে তোমাদেরকে খবর দেওয়ার জন্য। বুঝছেন? তার মানে নবীজির অন্তর মোবারকে কোন বছর কিয়ামত হবে এই খবরটা আছে না নাই? এই জন্য নবী বলেন, এসেছিলাম তোমাদেরকে কিয়ামতের সংবাদ দিতে, কোন বছর কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে 2 হাত জোড় করে দাঁড়ায় বলেন, নবী গো, ও নবী, দয়া করে বলেন কোন বছর কিয়ামত হবে। নবী বলেন, তোমাদের তর্ক দেখে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাত্র আমি নবীর অন্তর মোবারক থেকে কোন বছর কিয়ামত হবে এই খবর উঠাইয়া নিছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাত্র আল্লাহ আমার অন্তর মোবারক থেকে কোন বছর কিয়ামত হবে এই খবর উঠাইয়া নিছেন। 2 জন সাহাবী যারা তর্ক করলেন, 2 জনে অত্যন্ত অনুতপ্ত হলেন, চিন্তা করলেন, হায় হায়, আমাদের কারণে মুসলিম উম্মাহ এত বড় সংবাদ থেকে মাহরুম হয়ে গেল। 2 সাহাবী দেরি না করে নবীজির নুরানি কদম মোবারকে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমাদেরকে কি ক্ষমা করে দেওয়া যায় না? হুজুর, আমরা গুনাহগারদের জন্য, আমাদের অপরাধের জন্য আমাদেরকে আপনি শাস্তি দেন, কিন্তু মুসলিম উম্মাহকে এত বড় নিয়ামতের সংবাদ থেকে বঞ্চিত করবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার অন্তর মোবারক থেকে আল্লাহ তুলে নিয়েছেন কোন বছর কিয়ামত হবে। যেহেতু আল্লাহ তুলে নিয়েছেন, এটার আল্লাহর দরবারে ফরিয়াদ করে ফেরত আনব না। তবে হ্যাঁ, তোমরা তোমাদের অন্যায়ের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। তবে আমার উম্মতের জন্য খবর, আমি নবী কিয়ামতের কিছু সংবাদ আমার উম্মতের জানাইয়া দেই, শোনো। যেই খবরটা কোরআনুল কারীমে আমার আল্লাহ কোন জায়গায় বলেন নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আমরাও জানতে চাই, দয়া করে বলেন। আমার নবী বলেন, শোনো, কিয়ামত হবে আরবি মুহররম মাসে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহররম মাসে কিয়ামত হবে, এই খবর কোরআনে নাই। কোন আলেম দাবি করতে পারবেন না। মুহররমে কিয়ামত হবে এই খবর আমার নবী দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, মুহররমের কত তারিখ? নবী বলেন 10 তারিখ। সুবহানাল্লাহ। এই খবর কোরআন শরীফে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর, ওই দিন কি বার হবে? আমার নবী বলেন, জুমাবার, শুক্রবার হবে। এই খবরটা কোরআনুল কারীমের কোন জায়গায় নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, জুমাবারে, শুক্রবারে কোন সময় কিয়ামত আরম্ভ হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জুমাবারে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব সময়ে কিয়ামত আরম্ভ হবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? যে নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামত মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে, আসরের পর মাগরিবের আগে আরম্ভ হবে, এটুকু খবর যে নবীর অন্তর মোবারকে আছে, ওই নবীর অন্তর মোবারকে কোন বছর কিয়ামত হবে এই খবর ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি, ওরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়। বলেন, রহমতের দয়াল নবী, যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার
খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েব খবর ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় সুবহানাল্লাহ নবী চিনেন নবী নবী চিনেন নবী শুধু নবীর এই নাই নবীর সেই নাই নবী এই জানে না নবী ওই জানে না আরে বেকল নবী জানে না বলতো কাফেরে নবীজি সব জানেন সমস্ত সমস্যার সমাধানের জন্য নবীর দরবারে দৌড়ে যাইতো সাহাবায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা ওরে হযরত আলী আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় ওরে মাটির দেশে থাইকা নবী ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়ায় মারহাবা ওরে গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েব খবর ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায় বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় হিজরতের রাতে ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায় বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় নবীর থুতু মুবারক লাগা মাত্র আমার নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় সুবহানাল্লাহ ইনি আমার নবী ইনি আমার ইনি আমার যার থুতু মুবারক লাগলে সাপের বিষ পানি হয়ে যায় তুমি বলো নবী তোমার মতন আরে ব্যাকল নবীজি থুতু মুবারক গায়ে মাখলে মরণের আগ পর্যন্ত শরীর থেকে সুগন্ধি আসতো জোরে কম সুবহানাল্লাহ আর তোর স্যাপ তোর আতগসা দিলে মুরগির গুড় গন্ধ করে ঠিক কিনা বলো ব্যাকলে করতে বলে নবীর মত হায় হায় নবীর থুতু মুবারক লাগা মাত্র ওরে বিষ পানি হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েব খবর দেনেওয়ালা আপনাদের কষ্ট হচ্ছে আমি আর অল্প একটু সময় নেব একটু কষ্ট নিয়েন না মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি টাইম আমাদের হয়ে গেছে মোটামুটি মুসলমানেরা রে আমার প্যারা নবীর উম্মতেরা রে কিয়ামত কোন মাসে হবে খবর দিলেন নবী কিয়ামত কত তারিখ হবে খবর দিলেন নবী কিয়ামত কোন বারে হবে খবর দিলেন নবী কিয়ামত কোন সময় আরম্ভ হবে খবর দিলেন নবী আমার আল্লাহ শুধু সূরা জিলজালে বললেন ইদা জুলজিলাতিল আরদু যখন জমিনে কম্পন আরম্ভ হবে এই যখনটা কখন ওই কখনের কথা কইতে যায় আমার নবী 4টা গায়েবের সংবাদ দিবেন কখন নবী মাসের সংবাদ দিবেন কোন মাস কখন আমার নবী তারিখের সংবাদ দিবেন কত তারিখ কখন এর জবাবে আমার নবীজি কোন বারে হবে বারের জবাব দিবেন কোন বার শুক্রবার কখন এই কখনের জবাব দিতে যাই আমার নবীজি আসরের নামাজের পর মাগরিবের নামাজের পূর্ব সময় কিয়ামত আরম্ভ হবে এইটুকু সংবাদ আমার নবী দিয়েছেন প্রমাণ হইয়া গেল রে কিয়ামত হবে সংবাদ দিছে আল্লাহ কিয়ামত কখন আরম্ভ হবে সংবাদ দিছে রাহমাতুল লিল আলামিন তার
মানে প্রমাণ হয়ে গেল গায়েবের সংবাদ নবীকে জানায় আল্লাহ, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী গায়েবের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? এটার উপরে বিশ্বাস রাখেন, নাইলে ঈমান থাকতো। রব্বুল আলামিন বললেন মুহররমের 10 তারিখে জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ববর্তী সময়ে আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন। কি দিয়া? ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিব। ফুর সাথে সাথে দুনিয়াতে একটা কম্পন আরম্ভ হবে। নবী বলেন দুনিয়ায় একটা ভূমিকম্প আরম্ভ হবে। বরুড়ায় মাঝে মধ্যে ভূমিকম্প হয় না? ভূমিকম্প হইলে মনে হয় গোটা দুনিয়াটা নড়ে। পুকুরের পানিগুলিতে সমুদ্রের মতো বড় বড় ঢেউ তৈরি হয়, ঠিক না? পুকুরের পানিগুলিতে বড় বড় ঢেউ তৈরি হয়। আর আমার আল্লাহ খবর দিলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এরে মুসলমান, দুনিয়ার মায়া ছেড়ে দেন। দুনিয়ার মায়া করে লাভ নাই। অনেক অনেক সম্পদ অন্যায় পথে বানায় লাভ নাই। হারাম পথে জীবন যাপন করে কোনো ফায়দা নাই। আল্লাহ কয় এই যে অট্টালিকা সাজাইছ থাকতো না, এই যে দুনিয়ায় তুমি তোমার এত শান শওকতের বসবাসের জায়গা বানাইছো থাকতো না। শোনো, রাস্তার ফকির মুসলমান হয়ে মারা গেলে তার জন্য 3.5 হাতের কবর, 3 টুকরা কাফনের কাপড়। রাস্তার ফকিরনি অর্থাৎ কোন মহিলা গরিব মানুষ যদি মারা যায় তার জন্য 3.5 হাত জমি, 5 টুকরা কাফনের কাপড়। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক 2 জনই তো মহিলা নাকি? শেখ হাসিনা আর খালেদা জিয়া 2 জনই তো মহিলা। এই 2 জনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এরাও যদি মারা যায় এদের জন্য 3.5 হাত জমি, 5 টুকরা কাপড়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি মারা যায় তার জন্য 3.5 হাত জমি, 5 টুকরা 3 টুকরা কাপড়। অতএব বাবারে, ও বাবা, দুনিয়ার জন্য এত মোহে ভোগে লাভ নাই। দুনিয়ার এত আলিশান ব্যবস্থা করে লাভ নাই। কেননা আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে ওই দিন যেদিন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ভূমিকম্প আরম্ভ করব। ভূমিকম্পন হবে কেমন? জিলজালাহা, প্রবল ভাবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা একটু জানতে চাই প্রবল ভাবে মানে কেমন, কি পরিমাণে, মাত্রাটা কেমন হবে? আমার নবী বলেন শোনো, সেদিন বিশাল বিশাল পাহাড়গুলি ধসে পড়বে। আটলান্টিক মহাসাগর, আরব সাগর, যত বড় বড় সমুদ্র আছে মাটি আর পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। গোটা পৃথিবীটা ফুটবল মাঠের মতো সমান হয়ে যাবে। গোটা পৃথিবীর কোন জায়গায় 1 ফোঁটা পানিও থাকবে না। আল্লাহু আকবার! 1 ফোঁটা পানিও থাকতো না। নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন পাহাড়গুলি ধসে পড়ার কারণে, পাহাড়গুলি ধসে পড়ার কারণে পাহাড়ের থেকে অনেক বেশি ধুলিবালি উঠবে। ধুলাবালি উঠতে থাকবে। দুনিয়ার সব মানুষ কবরে, পাহাড় শেষ, অট্টালিকাগুলি শেষ। এক কথায় গোটা পৃথিবীর উঁচু নিচু সব সমান সমান হয়ে যাবে। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিনের কম্পনকে আল্লাহ বলেছেন ভয় করো, কারণ যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশি দিয়ে ফু দিবে ওই দিন থেকে তওবা দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা আর খোলা থাকবে না। গুনাহ আসেনি আমাদের গুনাহ আসেনি? কম, কেমন কম বেশি? এই মজলিসে যারা আছেন আমার মনে হয় সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি। এটা আমি আল্লাহর কাছে পানাহ চাই, ক্ষমা চাই। তওবা আগের থেকে কইরে, আগের থেকে তওবা কইরে, নাইলে উপায় থাকতো না বাবা। আল্লাহ যে বলছেন ইত্তাকুল্লাহ, তোমার মধ্যে যদি ঈমান থাকে আমি আল্লাহকে ভয় করো। ওই কিয়ামতের দিনকে ভয় করার জন্য রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে বারবার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন নবী গো
যেদিন দুনিয়ায় আল্লাহ ভূমিকম্প করবেন কিয়ামতের জন্য, দুনিয়ার হাল কেমন হবে? আমার নবী বলেন গোটা দুনিয়ার উঁচু নিচু সব সমান হয়ে যাবে। দুনিয়ার থেকে এক ফোঁটা পানিও থাকবে না, পানিগুলো হারায় যাবে। দুনিয়ার পানিগুলো সব হারায় যাবে, কোনো পানি থাকবে না, মাটি আর পাথরে দুনিয়া পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে আমার নবী বলেন, আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার আয়াতে বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদি, জমিন বের করে দিবে, জমিন বের করে দিবে, জমিন সব বাহির করে দিবে। আসকালাহা, জমিনের পেটের ভিতরে গর্ভের ভিতরে যা আছে জমিন সব বের করে দিবে। আল্লাহু আকবার। জমিনের ভিতরে যা আছে সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমরা একটু জানতে চাই জমিনের গর্ভে কি আছে যে জমিন বের করে দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন শোনো, স্বর্ণের খনি জমিন নিচে, রূপার খনি জমিনের নিচে, হীরার খনি জমিনের নিচে, জহরত মণিমুক্তার খনি জমিনের নিচে, দামি দামি পাথরের খনি জমিনের নিচে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ যেদিন কিয়ামত করার জন্য এই জমিনটাকে কম্পন দিবেন, কাঁপাইতে থাকবেন, জমিনের কম্পনের চোটে জমিনের পেট থেকে জমিনের ভিতর থেকে হীরা জহরত মণি মুক্তা দামি পাথর, যত ধরনের দামি দামি পাথর আছে, দামি দামি সম্পদ জমিনের গর্ভে যা আছে, আমার নবী বলেন জমিন সব বের করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সব বের করে দিবে, সব। বলবেন হুজুর কেমন? আপনাকে বাড়িতে মা বোনেরা ভাত রান্নার আগে চাউলের থেকে পাথর বাঁচছে না, চালের থেকে চাইলের থেকে পাথর বাঁচছে না, কুলার মধ্যে চাল নিয়ে অথবা ডালার মধ্যে নিয়ে অথবা যে কোন একটা পাত্রের মধ্যে লইয়া তারপরে চাল যে চাউলের ভিতর থেকে পাথরটা বাইর করার জন্য কি করে? নাড়া দেয়। নাড়া দিলে চালটা নিচে চলে যায়, পাথরটা উপরে চলে আসে, বাঁচতে সুবিধা হয়। এই যে নাড়া দিল, নাড়ার কারণে চালের মধ্যে একটা কম্পন সৃষ্টি হইল, কম্পনের কারণে চালের ভিতর থেকে চাল পাথরগুলো বাইরের দিকে পাঠায় দিল। ঠিক জমিনটাকে আমাদের জন্য আল্লাহ যখন এইভাবে নাড়া দিবেন, জমিনের গর্ভ থেকে স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা গুলো বের হয়ে যাবে, জমিনের মাটিগুলো নিচে পড়ে যাবে, এগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়ে থাকবো। তুফান আইলে আম গাছের আম যেমনে চতুর্দিকে পড়ে থাকে, এভাবে স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা চতুর্দিকে ছড়ায় পড়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু নেওয়ার না কেউ থাকতো না। আপনি আবার চিন্তা করেন, বলে আমি থাকলে কিছু বাইক নিয়ে যাবো, বাড়িও থাকতো না, আপনিও থাকতেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিনের গর্ভ থেকে স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা বের হয়ে চতুর্দিকে পড়ে থাকবে। জমিনের গর্ভে শুধু স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা আছে। এই জমিনের পেটের ভিতরে মানুষ আছে না? কথা কর না কেন? এই যে মানুষ মারা গেছে, দাফন করছেন জমিনের পেটের ভিতরেই তো। নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন জমিন তার গর্ভ থেকে মানুষগুলিকে বের করে দিবে। জমিনে একটা বীজ লাগাইলে, গাছের একটা বীজ লাগাইলে, বীজ থেকে যেভাবে দুই পাতার গাছটা জমিন ভেদ করে বের হয়ে আসে, এমনি ভাবে মানুষগুলো তাদের কবর থেকে বের হতে থাকবে। এ মুসলমানেরই, আমাদের দেশে যারা চুরিদারি করে, চোর মরেনি? মরে না? সৌদি আরবে যারা চোর, সৌদি আরবে চোর মরেনি? সৌদি আরবে চুরি করে ধরা খাইলে কি করে? কি করে? হাত কাটা দেয়। এটা আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান। চুরি করে ধরা খাইলে, প্রমাণ হইলে, বিচার হইলে হাত কাটা দাও। আমগো দেশে যদি এই আইন চালু হয়, শতকরা ৯৯টা চোর ভদ্রলোক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? চিন্তা করবো, চুরি করে হাত আরামের দরকার নেই।
লাগলে কাম করে খামো, কষ্ট করে খামো, কিন্তু চুরি করন যাইব না। একবার ধরা খাইলে কাম শেষ। তখন তো কিল কোনি দিয়া দিয়া ছাইরা দেয়, কিন্তু তখন তো আর কিল কোনি দিয়া ছাড়া নাই, কিলো খাইব ফ্রি, হাতও কাটা যাইব। আমগো দেশে এই আইন নাই, কিন্তু সৌদি আরবে এই আইন এখনো বহাল আছে। নবী রহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামত যেদিন হবে, জমিনের ভিতর থেকে মানুষগুলি যখন বের হয়ে আসবে, সূরায় বাইরিব, সূরায় বাইরিলে নবী কয়, এই সূরায় বের হয়ে চতুর্দিকে তাকায়া দেখবো, হায় হায়, স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা চতুর্দিকে পড়ে রয়েছে। নবী বলেন, সে দেখা দিল থেকে একটা হাত মারবে, একটা আফসোস করবে অন্তর থেকে, হায় আফসোস, এই সমস্ত জিনিসের জন্য দুনিয়ায় আমি চুরি করেছিলাম আর আমার হাত কেটে দিয়েছিল, আজ দেখি এগুলোর কোনো মূল্য নাই, কেউ ধরে না, কেউ নেয় না। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, চোর সেদিন আফসোস করবে, একটা আক্ষেপ করবে, আক্ষেপ করে করে চোর সেদিন এই আফসোস নিয়ে থাকবে, হায় হায়, এই সম্পত্তির জন্য দুনিয়ায় আমার হাত কাটা গেছিল। নবী বলেন, আফসোস করবে দ্বিতীয় নম্বর আর একটা পার্টি আছে, যারা নাকি সম্পত্তি দুনিয়াতে অনেক ধনী হওয়ার কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না। আছে না? গরিব আত্মীয়র লগে কোনো যোগাযোগ রাখে না, কারণ গরিব আত্মীয়র লগে সম্পর্ক রাখলে তারা যদি সাহায্য টাহায্য চায়, দেওয়ান যদি লাগে, এমন মানুষ আসেনি? বড়ুরা নাই, আমি অন্য মানুষের কথা কইতে আছি। বড়ুরা যদি থাকে, ভাই আপনার জন্য এই বয়ান, বিশ্বাস করেন আপনার জন্য এই বয়ান আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, আপনাদের ধৈর্যচ্যুতি করব না ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ 8 মিনিট ওভার হয়ে গেছে, আমি কি আয়াতটা কমপ্লিট করব না ছেড়ে দিব? আয়াতটা কমপ্লিট করি, কেমন? শুনুন, নবী বলেন 2 নম্বরে কবর থেকে বের হয়ে আসবে এই যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে অন্যায় ভাবে। কিছু আত্মীয় আছে হেগলকে সম্পর্ক রাখলে ইজ্জত যায়, এরা ন্যায় খায় আবার ইজ্জত নষ্ট করে। আছে না এমন মানুষ? নাশকর। এদের সাথে আপনি যদি দূরত্ব বজায় রাখেন, এটা অন্যায় না, এটা ন্যায়। কিন্তু যে সমস্ত আত্মীয়রা ভদ্রলোক, ভালো মানুষ, এদের দ্বারা যদি এরা যদি বিপদে থাকে, আপনি তাদেরকে সাহায্য করবেন। যদি সাহায্য করতে না পারেন, না কইরা যদি সাহায্য না করার জন্য যদি তাদের থেকে আপনি দূরে থাকতে চেষ্টা করেন, তাইলে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। নবী বলেন, যারা অন্যায়ভাবে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, এরা আমাদের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। নবীর দল না, বুঝতে পারতেছে? নবীর দল না। আমরা কার দল? কথা কোন, আমরা কার দল? নবীর দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত। এটা নবীর দলের নাম, আমরা নবীর দল। এখন নবী কইতেছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এরা আমার দলের না। তাহলে যদি জীবনে এমন কোন ভুল ত্রুটি যদি জীবনে কখনো করে থাকেন, হায়াতে আছেন, সুযোগ আছে, তওবা করেন, পরিবর্তন হয়ে যায়। জাগো খবর লন নাই, হাগো খবর কালকে গিয়া লইয়েন, নাইলে উপায় থাকতো না। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কবর থেকে বের হয়ে সেও যখন চতুর্দিকে বিভিন্ন সম্পত্তি পড়ে থাকতে দেখবে, এই ব্যক্তির অন্তর থেকে একটা হাত দিবে, অন্তর থেকে একটা আফসোস করবে, একটা আক্ষেপ করবে, হায় হায়, এই সমস্ত সম্পত্তির জন্য এই সমস্ত সম্পত্তির জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক রাখি নাই, একটা হাত দিবে। নবী বলেন 3 নম্বরে আর একটা ব্যক্তি আছে, পাপী। কেন আল্লাহ কইছে হাসরের ভয় করার জন্য? কেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করার জন্য? শোনেন, নবী বলেন 3 নম্বরে আর একটা ব্যক্তি আছে, পাপী। দুনিয়ায় অনেক বেশি গুনাহ করছে। আমরা দুনিয়ায় গুনাহ করছি না? গুনাহ কি কম না বেশি? নেকের চাইতে কম হইব না বেশি হইব? আল্লাহ আমাকে গুনাহগুলি মাফ করে দেন। জোরে কর, জোরে কর, নাহলে বিপদের কোনো সীমা থাকতো না। কবরে তো ভিড়া খাইবে না।
কবরে তো পিঠা খাইবেন। ওই কবরের থেকে উঠার পরে নবী বলেন গুনাহগার যার গুনাহ অনেক বেশি হবে, ওই গুনাহগার কবর থেকে উঠার পরে দেখবে তার কবরের পাশে একটা লোক দাঁড়ানো, একটা লোক দাঁড়ায় আছে। নবী বলেন এই লোকের চেহারাটা হবে বিকট ভয়ঙ্কর, এই লোকের দেহটা হবে বিশাল। আমার নবী বলেন এই ধরনের কোন মানুষ যদি দুনিয়ায় আল্লাহ পাঠায়, দুনিয়ার যে কোনো মানুষ তারে এক নজরে দেখলে ভয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার! এত ভয়ঙ্কর, তারে দেখতে তো ভয়ঙ্কর, তার চেহারা তো ভয়ঙ্কর, দেহ বিশাল। নবী বলেন গুনাহগার কবর থেকে উঠে তারে দেখা ভয় পাওয়া যাবে, কিন্তু মরণ আছে, মরণ আছে। মরণ তো একবার মরছে, মরণ কয়বার? মরণ কয়বার? একবার মরে তো কবরে গেছে, পরে তো আর মরণ নাই। দেখে এমন ভয় পাইব, ভয় পাইয়া ডরে চলে, যেহেতু মরতো না তখন কইব এই এই আপনি কে, আপনি হেনাইছেন না, জান জান। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন ওই লোকটা ডেকে বলবে আমারে চিনেন না? ও না, আপনার তো আমি চিনি না, দুনিয়া তো আপনার লগে আমার কোনো সম্পর্ক আছে না, কয় আছে। ওই লোকটা ডেকে বলবে দুনিয়ায় আপনার সাথে আমার সম্পর্ক ছিল। গুনাহগার লোকটা বলবে কিভাবে? বলবে আপনি আমাকে চিনেন না, আমি হলাম দুনিয়ায় আপনার করা পাপ। হায় হায় হায়, দুনিয়ায় আপনি যত গুনাহ করেছেন আপনার গুনাহের আমলনামা আমি আজ আল্লাহ আমার একটা মানুষের সূরত দিছে। আল্লাহ আপনার দুনিয়ায় ভাই আপনার বয়স কত? 53 বছর বয়স, 43 বছরের হিসাব হইল। আপনার বয়স কত? 65 মানে 65, 55 বছরের হিসাব হইল। আপনার বয়স কত? 60 বছর, 50 বছরের হিসাব হইল। 10 বছরের হিসাব বাদ হইল, বাকি পুরো হায়াতের হিসাব হইল। আপনারা এখনো যারা আছেন আমি দেখতেছি ম্যাক্সিমাম 10 বছরের বেশি বয়সের মানুষ, ম্যাক্সিমাম 10 বছরের থেকে যদি আপনার বয়স একদিন বেশি হয় আর এই একদিন বেশি লইয়া যদি মারা যান, একদিনের হিসাব আপনাকে দেওয়া লাগবে। নবীজি আমার রাহমাতুল্লিল আলামিন বলেন ওই মানুষটা ডাক দিয়ে বলবে আপনি দুনিয়ার 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত, 70, 80, 90, 100 বছরের হায়াত আল্লাহর নাফরমানির উপর কাটাইছেন। আমি পাপের আমলনামার উপর সওয়ার হয়ে, আমি পাপের উপর সওয়ার হয়ে আপনি দুনিয়ার 50 বছর পার করে কবরে ঢুকছেন। নিজের আমলনামা নিজের কইলেন যে আমি গুনাহের আমলনামার উপরে সওয়ার হয়ে আপনি দুনিয়ার থেকে কবরে ঢুকছেন। আজ আমি হাসরের ময়দানে আপনার কবরের সামনে দাঁড়াইছি, 50 বছর আপনি আমার পিঠে সওয়ার হয়েছেন। আজ আমি দুনিয়ার 50,000 বছরের সমান একদিন সময় আমি আপনার কাঁধে সওয়ার হব। নবী বলেন এই পাপ বিশাল দেহের বিকট চেহারার সে ওই ব্যক্তির কাঁধে উঠে বসবে, বসার সাথে সাথে ওই ব্যক্তির শরীরের প্রত্যেকটা হাড্ডি টাস টাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার! প্রত্যেকটা হাড্ডি ফেটে যাবে। বেশি ভারী বোঝা যে বহন করার ক্ষমতা রাখে না, মনে করেন আপনি 50 কেজির বোঝা মাথায় নিতে পারবেন, আপনার মাথায় যদি 200 কেজি তুলে দেয় কি হইব? প্রথমেই গাড়টা ভেঙে যাবে, এরপরে যদি প্রেসারে গাড়ের থেকে কান্দে পড়ে মেরুদণ্ড ভাঙবে। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন সেই দিন আপনাদের কাছে হয়তো বয়ানটা গল্পের মতো লাগতেছে, কিন্তু এটা বাস্তব, এটা হবে, এটা হবে। এই কথাগুলো বাস্তবে বাস্তবায়িত হবে। আজকে আপনি ভালোভাবে অনুধাবন করছেন না, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, নিশ্চয়ই আপনিও এই ঘটনাগুলো দেখবেন।
সেদিন যদি ওই নিজের আমলনামা ভারী মানুষ হইয়া, বিকট চেহারার মানুষ হইয়া আপনার কাঁধের উপর সওয়ার হোক, আপনার দেহের সমস্ত হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাক, এটা আপনি যদি না চান, অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, ওলি আল্লাহর সোহবত হাসিল করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নবীর মোহাব্বত অন্তরে পয়দা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। ও মুসলমান, শীত তো কিছুই না, নামাজে আপনাকে যাইতে হবে, নামাজ পড়া লাগবে। শীতের দোহাই দিয়া নামাজ ছাড়া যাবে না, শীতের দোহাই দিয়া নামাজ ছাড়া যাবে না, শীতের দোহাই দিয়া নামাজ ছাড়া যাবে না। তবে ওযুর পরিবর্তে আপনি তায়াম্মুম করতে পারবেন। হুজুর বেশি শীত হইলে ওযুর পরিবর্তে তায়াম্মুম করন যাইবনি, যাইব, তবে এখানে একটা মাসালা আছে। এখানে একটা মাসালা হইল, যদি শীত এমন হয় যে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করলে মারা পড়বেন। অনেক রোগী অসুস্থ মানুষ আছে না, যারা শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করলে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, হেগলাইগা তায়াম্মুম করন জায়েজ আছে। জাতুস সালাসিলের বছরে নবীজির একজন সাহাবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে গেছে। ওই সাহাবী রাত্রে বেলা স্বপ্নদোষ হয়েছে। ফজরের নামাজের সময় উঠে উনি তায়াম্মুম করে ফজরের নামাজের ইমামতি করছে। সুবহানাল্লাহ। স্বপ্নদোষ হয়েছে, গোসল তো করে নাই, ওযুর পরিবর্তে তায়াম্মুম করছে। যুদ্ধ শেষে যখন নবীজির দরবারে আসছেন, আয়েশা ওই সাহাবী বলেন, হুজুর আমি তো এমন একটা ঘটনা ঘটাইছি, এখন আমার বিচার কি হবে? নবী বলেন, কি হইছে? কয়, হুজুর এই আমার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষ বুঝেন তো? স্বপ্নদোষ হয়েছিল, তা আমি হুজুর গোসল তো করি নাই, ওযুও করি নাই, তায়াম্মুম কইরা আমি তো ফজরের নামাজের ইমামতি করছি। নবী কয়, আরে করছেন কি আপনি কামনা? কয়, হুজুর ওই সময় ওই এলাকায় এমন শীত আছিল, হুজুর আমি যদি সেদিন গোসল করতাম তাহলে মারাই যাইতাম। আল্লাহ তো কোরআন শরীফে কইছে, ওয়ালা তাকতুলুন, তোমরা কখনো নিজেকে নিজেদেরকে হত্যা করো না। হুজুর আল্লাহ যে নিজের নিজে হত্যা করতাম মানা করছে, এর লেগে আমি গোসল করি নাই। তো ওযু করতে গেলেও তো আমি মরে যাব, এমন ঠান্ডা, এই জন্য আমি পানি দিয়ে ওযু করি নাই, আমি তায়াম্মুম করে নামাজ পড়ছি। নবীজি রাহমাতুল্লাহ লিল আলামিন কথা সিধা হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি হাসি দিয়েছেন, আল্লাহ কি নারাজ আছে? এক কথা কত নারাজ আছে? নবীজি কয়, যাও তোমার মাধ্যমে আমি আমার উম্মতের জন্য একটা কঠিন বিষয়কে সহজ করে দেই। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শীতের মধ্যে গোসল করলে কিংবা ওযু করলে মৃত্যুর ঝুঁকি থাকবে, আমার ওই উম্মতের জন্য তায়াম্মুম করে নামাজ পড়ানো আমি নবী আল্লাহর দরবার থেকে আমার উম্মতের জন্য জায়েজ করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন এই মাসালা লইয়া হুদাহুদি কিন্তু গোসল ছাড়া ওযু ছাড়া গিয়া তায়াম্মুম করে মসজিদে যায় না, বিপদ আছে। এটা হঠাৎ মনে পড়লো কথাটা, এই জন্য বললাম একটা মাসালা। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে সারা গ্রাম বালাই ঘুরে, সাত দোকানও যায় বালাই ঘুরে, বাজারও যায় বালাই, মসজিদও যায় বালাই, যাইয়া মসজিদের ভিতরে গিয়ে চেয়ার বিছায়। আছে না কিছু মানুষ চেয়ার বিছায় মসজিদের ভিতরে, হেদের দুনিয়ার ব্যাগ কেন বালা, মসজিদে গেলে হেদের চেয়ার লাগে। আপনি যদি সত্যি সত্যি অসুস্থ হন, চেয়ার ছাড়া আপনি যদি সত্যি নামাজ পড়তে না পারেন, তাহলে তো বাচ্চেন। আর নাইলে ফাঁকিবাজি করছে কার লগে, এমন ফিডা ফিরবো, কোনো গিরাবাদ রাখতো না, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ফিডা হইল। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভয়ঙ্কর কথাগুলি শুনাইলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতকে কেন্দ্র করে
কিছু মজার তথ্য কিভাবে হাসরের ময়দানে যাবে। একজন একটা উটে চড়ে বাদশার মতো হাসরের ময়দানে যাবে। আবার কিছু উটের মধ্যে দুইজন সওয়ার হবে একসাথে, কিছু একটা উটে তিনজন সওয়ার হবে। এমন উট আছে এক উটে চারজন, এক উটে পাঁচজন, এক উটে ছয়জন, এক উটে সাতজন, এইভাবে সওয়ার হয়ে হাসরের ময়দানে রওনা দিবে। নবী বলেন আবার গরুর ক্ষেত্রেও এক গরুতে কেউ একজন, এইভাবে একে একে কেউ 5-7 জন পর্যন্ত এক গরুতে সওয়ার হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, ওট, ভেড়া, বকরি, দুম্বা, ছাগল, গরু এগুলো কার জন্য যাবে? কোন ব্যক্তি এগুলোকে হাসরের ময়দানে সফর করার জন্য বহন হিসেবে, বাহন হিসেবে পাবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা কুরবানি করেছে, আল্লাহু আকবার, কুরবানি দিবেন নি দেননি, মাশাআল্লাহ, কার সন্তুষ্টির জন্য? না সমাজের মানুষে খারাপ করবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। তাইলে কবরের থেকে আপনি উঠলে দেখবেন কুরবানির পশুটা আপনাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আপনার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নিয়ত রাখবেন সন্তুষ্টিকা। যে ব্যক্তি সারা জীবন 7 জনের লগে কুরবানি দিচ্ছেন, আপনারা 7 জন যদি নেককার হয়, আপনারা 7 জন যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে, আপনারা 7 জন একসাথে এক গরুতে চইরা হাসরের ময়দানে যাইবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বলবেন হুজুর গরু চইরা, ওড়ে চইরা, ছাগলের পিঠে চইরা, এক ছাগল কয়জনে কুরবানি দেয়? একজনে। এক ছাগলে 7 ভাগ দেওয়া যায় না, বা 1 ভাগের বেশি দেওয়া যায় না। এক ছাগল, তাহলে ছাগল তো ছোট মোটো জিনিস। এই আমরা ছাগল সিঙ্গেল, একদম একলা, রিজার্ভ রিজার্ভ লয়ার হওয়া দিবেন। ছাগল সেদিন আর দুনিয়া ছাগলের মতো মে করতো না। সেদিনকার ছাগল হইব সে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের স্পেশাল পাওয়ারফুল ছাগল। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা লয়ে রওনা দিব একদম রকেটের গতিতে, দিছে দৌড়। নবী বলেন হাসরের ময়দানে যাওয়ার জন্য এমন কিছু মানুষ আছে রে, যারা নিজের পায়ের টাকনু পর্যন্ত মানুষের ঘামের মতো স্বেচ্ছাতে জায়গা দিয়ে পার হইয়া হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষ আছে হাঁটু পর্যন্ত মানুষের ঘাম, এই হাঁটু পর্যন্ত মানুষের ঘামের ভিতর দিয়ে হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষ এমন হবে কোমর পর্যন্ত ঘাম, কিছু মানুষ এমন হবে গলা পর্যন্ত ঘাম, কিছু মানুষ এমন হবে ঘামের ভিতরে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ঘামের গন্ধ খুব ভালো, হ্যাঁ, গামের গন্ধ জগন্ধ দিয়ে। কারো শরীরে গামের গন্ধ থাকলে 3-4 জনের হেকিনারও বয়ে থাকলেও এখান থেকে গন্ধ পাওয়া যায়, ঠিক না? এরপরে কয় বলে কাটারে 1 সপ্তাহ ধরে গোসল করে না, 15 দিন 1 মাস ধরে গোসল করে কাটারে, কার গায়ের থেকে গামের গন্ধ করতে আসছে? এই সামান্য গামের গন্ধ আপনার এত খারাপ লাগে? আর হাসরের ময়দানে আপনি দুনিয়ার থেকে যদি ওইভাবে আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা করে দুনিয়ার থেকে আপনি যদি হাসরে না যান, তাইলে আপনিও কবরের থেকে হাসরের ময়দানে আল্লাহ না করুক, আল্লাহ এমনটা না করুক, এমন পরিস্থিতি থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে কোনা আমিন। এমনও হইতে পারে যে আপনি ঘামের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে যাওয়া লাগবে, পানি থাকতো না এক ফোঁটা খাওয়ানোর মতন, কিন্তু ঘামের উপরে সাঁতার কাইটা কাইটা আপনাকে যেতে হবে। ঘাম যদিও পানি, কিন্তু এটা হবে আযাব আযাব আযাব। গলা পর্যন্ত ঘাম হবে, এটা আযাব। বুক এই কোমর পর্যন্ত হবে আযাব, হাঁটু পর্যন্ত হবে আযাব। স্যাঁতস্যাঁতে জায়গা দিয়ে বেশিক্ষণ হাঁটতে মজা লাগে। পায়ের টাকনু পর্যন্ত যদি হয়, এই জায়গাটাতে যদি ফেক কাদা থাকতো, এই আপনারা কেন বইতেন না। যদি হইতো এরকম যে গেটে 10 ফিট জায়গা আছে কাদা স্যাঁতস্যাঁতে, এই স্যাঁতস্যাঁতে জায়গা পার হইয়া এই দিকে আইলে একেবারে বালা ফাঁকা। আমার মনে হয় মাঠে যে পরিমাণ মানুষ আছে অর্ধেক মানুষ ওই কাদা জায়গা পার হইয়া আইতে চিন্তা করতে থাকে, হেন খাড়িয়া কতক্ষণ শুনি লাগলে বাইজে মুগিয়া এই হ্যাক সেকশনে দিয়ে হাঁটতে থাকতাম। কেননা আমরা এটা পছন্দ করি না, এটা আমাদের খারাপ লাগে, অপছন্দ লাগে। হাসরের ময়দান থেকে পায়ের টাকটু পর্যন্ত, পায়ের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, এমনকি ঘামে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে যাওয়া লাগবে। যদি দুনিয়ার থেকে আপনার গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা কইরা, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, আল্লাহর দরবারে আত্মসমর্পণ না কইরা আপনি যদি হাসরের ময়দানে যান, তাহলে বিপদ আছে, তাহলে বিপদ আছে, তাহলে বিপদ আছে।